আমি এখানে মায়ের ভালোবাসা বলতে চাইবো, ইসলাম ধর্মের ভালোবাসা বলতে চাইবো, আর নিজের বেটির ভালোবাসা বলতে চাইবো। এ বাবারা ভাইরা, সোনার মদিনাতে ৬০ হিজরির ঘটনা, শাবান মাসের ৪ তারিখে বাবা রাতের বেলাতে আমার নবীর নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনা ছেড়ে মক্কা চলে যাবে, আর এটাই হবে চিরবিদায়। আর মদিনাতে হুসাইন ফিরে আসবেন না। বাবারা ভাইরা, মা বোনেরা গো, রাতের বেলাতে নিজের বাড়িতে বোন সাইয়্যেদা জাইনাবকে বলে আমার ইমাম হুসেন বললেন, বোন তুমি সবাইকে তৈরি করো, সোনার মদিনা ছেড়ে আজকেই আমরা ভোর বেলাতে চলে যাব মক্কার পথে, মক্কাতে গিয়ে থাকবো, আর সোনার মদিনাতে রইব না। বোনকে পাঠিয়ে দিলেন বাড়িতে, বোন সবাইকে তৈরি করতে লাগলেন বাবা। আর আমার হুসাইন কি করলেন জানেন গো? হুসাইন বেরিয়ে গেলেন বাবা নিজের নানা জানের রওজা মোবারকে হাজরি লাগাতে, আমার মায়ার নবীকে সালাম জানাতে। আল্লাহর নবীর রওজা মোবারকায় গেলেন। গভীর রাতের কথা রে বাবা, কেউ মদিনাতে জেগে নাই, সব ঘুমিয়ে পড়েছে ঘুমের বিছানাতে। আমার হুসাইন প্রবেশ করলেন, আমার নবীর চৌকাটে আকাদ্দাসে দাঁড়ালেন, নবী পাকের রওজা মোবারকে দাঁড়ালেন, আমার মায়ার নবীকে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নানা গো, আপনার নাতি হুসাইনের শেষ সালামটা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। আপনার নাতি হুসাইন আজকে সোনার মদিনা ছেড়ে চলে যাবে মক্কাতে। নবী গো, আপনার নাতির সালামটা কবুল করেন হুজুর। যদি ফিরে আসি আবার দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নানা জান, তবে আমি হুসাইন ওয়াদা করে যাচ্ছি, ইসলামকে বাঁচাতে গিয়ে যদি বেটার কুরবানি দিতে হয়, আমি হুসাইন বেটার কুরবানি দেব। যদি ভাতিজার কুরবানি দিতে হয়, ভাতিজার জবানি লুটিয়ে দেব। আব্বাস সালাম বারদার ভাইয়ের মতো ভাইয়ের যদি বাজু কাটিয়ে দিতে হয়, আমি হুসাইন ভাইয়ের বাজু কাটিয়ে দেব। আর তাতেও যদি না হয়, 6 মাসের বেটার কুরবানি দেব, ইসলাম ধর্মকে বাঁচাবো। এতেও যদি না হয়, আমি হুসাইন নিজের গলা কাটিয়ে ইসলাম বাঁচাবো। এত ইসলামকে ভালোবাসে আমার হুসাইন। নবীর রওজার জালি ধরে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি, আমাকে বিদায় দেন। হাজী সাহেব গো, হাজী সাহেবরা খেয়াল করেন, বর্তমানে তখনও এটাই ছিল, এখন তো ঘিরা আছে, তখন ঘিরা ছিল না। আমার হুসাইন চোখের পানি মুছতে মুছতে রওজা মোবারক থেকে বাবুস সালাম গেট দিয়ে বেরোলেন। বাবুস সালাম গেট দিয়ে বেরিয়ে বাবা দাঁড়ালেন। সামনে 1 থেকে 150 মিটার দূরত্ব, 1 থেকে 150 মিটার দূরে পৃথিবীর সব চাইতে অতি উত্তম কবরস্থান, পৃথিবীর সব চাইতে অতি উত্তম কবরস্থান, যে কবরস্থানের নাম কিতাবে লেখা আছে জান্নাতুল বাকি। ওই কবরস্থানের দিকে নজর। গভীর রাত, বাবারা, জওয়ান ভাইরা গো, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই রওজা মোবারক থেকে বেরোলেন, ওই কবরস্থানের দিকে হুসাইনের নজর গেল। আর হুসাইনের পা বাড়ির দিকে এগোচ্ছে না বাবা। বলবেন কেন হুজুর? এই জন্য এগোচ্ছে না বাড়ির দিকে, ওই কবরস্থানের কবর শরীফ গুলো হুসাইনের নজরে। কার কবর আছে জানেন বাবা? ওই কবরস্থানে আমার হুসাইনের খালু জান হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ আছে। আমার ইমাম হুসাইন দেখতে পাচ্ছেন খালু জানের কবর, নবীর সাহাবীদের কবর, নিজের ছোট ভাই বোনের কবর, নিজের বড় দাদা ইমাম হাসানের কবর, আর সব থেকে বড় কথা হলো ওই কবরস্থানে জান্নাত রানী মা ফাতেমার কবর, হুসাইনের মায়ের কবর হুসাইনের নজরে পড়ে গেল বাবা।
আর বাড়িতে না গিয়ে আবার হুসাইন ইবনে আলী আকপা দুপা করতে করতে বাবারা গো ওই কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন। ভাইয়ের কবর, বোনের কবর জিয়ারত করলেন, নানীদের কবর জিয়ারত করলেন। আল্লাহু আকবার কবীরা। আবার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজের খালু জানের কবর জিয়ারত করলেন। প্রায় 10,000 চাইতে বেশি সাহাবীর কবর কবরস্থানে আছে। ওই কবরস্থানে বাবা সাহাবীদের কবর যত ছিল জিয়ারত করলেন। আর জিয়ারত করার পরে আমার হুসাইন ইবনে আলী একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন। ওটা অন্য কোনো কবর নয় গো, আমার হুসাইনের আপন বড় দাদার কবর। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবর শরীফের কাছে দাঁড়িয়ে কাঁদছেন আর ডাক দিচ্ছেন, ওগো দাদা জান, আপনার ভাই হুসাইনের সালামখানা কবুল করেন দাদা। আপনি আম্মা জানের কবরের পাশে আরাম করছেন কবরে, আপনার ভাই হুসাইন যে একা হয়ে গেছে দাদা, আপনার হুসাইনের সালাম কবুল করেন দাদা গো। আজকে আপনার ভাই হুসাইন সোনার মদিনা ছেড়ে মক্কা চলে যাবে দাদা, একটু আপনার ভাইয়ের সালামটা কবুল করে দাদা গো। আমরা দুই ভাই একসঙ্গে মায়ের কোলে বসে খানা খেতাম, একসঙ্গে আব্বার কাছে যেতাম, একসঙ্গে নানা জানের দরবারে যেতাম। আমরা বড় হয়ে গিয়ে আমরা দুই ভাই একসাথে মসজিদে নামাজ পড়তে যেতাম, একসাথে জুমা পড়তে যেতাম, রোজার মাসে একসঙ্গে তারাবি পড়তাম, একসঙ্গে রোজা খুলতাম, আমরা ইফতার করতাম। ওগো দাদা জান, ওগো আমার দাদা জান, আপনার ভাই হুসাইন আজ বড়ই একা হয়ে গেছে দাদা, আপনার ভাইয়ের সালাম কবুল করেন। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। এই বলে দাদাকে সালাম জানিয়ে বাবা মা জননীর কবরের পাশে চলে গেলেন। পাশেই ছিল আম্মাজান ফাতেমার কবর। মা বোনেরা গো, আবার হুসাইন ইবনে আলী যেমনই মায়ের কবরের পায়ের কাছে গিয়ে দাঁড়ালেন, আর আবার হুসাইনের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরোচ্ছে বাবা। মা বলে ডাকছেন, আম্মা গো, ও গো আম্মা জান, আপনার বেটা হুসাইনের সালাম কবুল করেন আম্মা। আর মদিনাতে থাকতে পেলাম না আম্মা, এ মদিনা ছেড়ে চলে যাব আজকে মক্কা শহরে। আম্মা গো, আপনি আমাদেরকে ছোট্টবেলায় রেখে কবরে শায়িতা হয়েছেন আম্মা, আপনাকে আমরা হারিয়েছি আম্মা গো। কিন্তু আম্মা জান গো, এ মদিনাতে আমরা প্রত্যেক দিন আপনার কবরের কাছে এসে সালাম জানাতাম আপনাকে, আপনার জিয়ারত করে যেতাম কবর শরীফের পাশে দাঁড়িয়ে আম্মা। আর আপনার বেটা হুসাইন আপনার কবরে এসে আপনাকে সালাম জানাবে না। ওগো আম্মা জান, বড় মনে পড়ে মা, রাতের বেলাতে, ছোট্ট বেলাতে সন্ধ্যার সময় বলেছিলাম, মা আমরা কালকে ঈদের নামাজে যাব, নতুন জামা আমাদেরকে চাই। আমাদের বাবা গরিব মানুষ বলে আমাদের বাবা আমাদেরকে নতুন জামা কিনে দিতে পেরেছিলেন না। আম্মা গো, আপনি আমাদের দুই ভাইকে সান্ত্বনা দিয়ে বিছানাতে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করিয়ে আমাদের দুই ভাইয়ের জন্য জান্নাত থেকে জামা মাঙিয়ে দিয়েছিলেন। আম্মা গো, আপনি চলে গেছেন আম্মা, কোনো কথা ভুলিনি গো মা। আজকে আপনার বেটা এই মদিনা ছেড়ে চলে যাবে, আপনার বেটার শেষ সালাম খানা কবুল করেন। এ বেরাদার, যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, নবী তো দূরের কথা, ফাতেমার কথা শুনেন বাপ। নবীর বেটি ফাতেমা, হযরতে নবীর বেটি ফাতেমা কবরের পাশে দাঁড়িয়ে নবীর নাতি হুসাইন মাকে ডাক দিয়ে কাঁদছেন আর বলছেন, যেমন ফাতেমার ছেলে ফাতেমাকে ডাক দিচ্ছেন আর কাঁদছেন, বাবা আল্লাহর রহমত হলো, আল্লাহর দয়া হলো। ফাতেমার কবর থেকে আওয়াজ ভাসতে লাগলো। এ বাবা, জওয়ান ভাইয়েরা, যারা মাকে কষ্ট দাও, দুঃখ দাও, শোনো। ফাতেমার আওয়াজ, ফাতেমার কবর থেকে আওয়াজ ভাসতে লাগলো। কি আওয়াজ ভাসছে জানেন? বলে, এ বেটা হুসাইন, কাঁদিস না বেটা, কাঁদিস না।
আমি তোর মা কবরে স্থির থাকতে পারি না। কাঁদিস না রে বেটা, যা বেটা যা, আমি তোর মা তোরে কথা দিলাম রে বেটা, যেই দিন কার্বলাতে তুমি যুদ্ধ করবে রে বেটা, আমি তোমার মা কার্বলায় যুদ্ধ দেখতে আসবো বেটা। তবে একা আসবো না, আমি তোমার বাবা শেরে খোদা হযরতে মাওলা আলীকে সাথে নেব, আর আমার বাবা দ্বীনের নবী মুস্তাফাকে সাথে নিয়ে আমরা কার্বলাতে তোমার যুদ্ধ দেখতে যাব বেটা। এখন আর কাঁদিও না। তবে বেটা রে, সেই দিন দেখবো রে বেটা, তুমি আমার আব্বার ইসলাম ধর্মকে বেশি ভালোবাসবে না তোমার 6 মাসের বেটা আলী আসগরকে বেশি ভালোবাসবে। সেই দিন দেখবো রে বেটা। যাও বেটা যাও, আমার আব্বার ইসলাম ধর্মকে তুমি বেশি ভালোবাসবে না তোমার জওয়ান ভাতিজা ইমামে কাসিমের জওয়ানিকে বেশি ভালোবাসবে। যাও বেটা যাও, এখন আর কাঁদিও না। তবে বেটা রে, কারবালাতে যে জায়গাতে তুমি শহীদ হবে রে বেটা, আমি তোমার মা আশুরার রাতে আসবো রে, ওই জায়গাটুকু নিজের হাতে ঝাড়ু দিয়ে আসবো বেটা। আর কাঁদিও না বেটা, যাও রে যাও। এই কথা বলে বাবা যেমনই হুসাইন ইবনে আলী আম্মাকে সালাম জানিয়ে কবরের কাছ থেকে বিদায় নিলেন বাবা। আর যেমনই বাড়ির দরজায় গিয়ে প্রবেশ করবেন, এ মা বোনেরা গো, আল্লাহু আকবার কবিরা, আমার হুসাইন বাড়ির দরজাতে পা রেখেছেন। বারান্দার উপরে একটা খাট রাখা আছে বাবা, আর খাটের মধ্যে আল্লাহু আকবার কবিরা 11 বছরের একটা ফুলের মতো বেটি, যিনার নাম কেতাবের পাতায় সুগরা খাতুন। সুগরা খাতুন আব্বা বলে ডাক দিলেন। আব্বা। হযরতে হুসাইন বাড়িতে পা রেখেছেন, ভোরবেলা টাইম বাপ। আব্বা বলে যেমন ডাক দিয়েছেন, আমার সুগরা খাতুনের ডাকে সাড়া দিলেন। মা বলো কি খবর? বলে আব্বা কাছে আসুন। সুগরার শরীরে অনেক জ্বর আছে বাবা, উঠে বসতে পারেন না, এত জ্বর আছে ওনার শরীরে। হযরতে ইমাম হোসেন বেটির মাথার কাছে গিয়ে বসলেন। আম্মা গো কি বলবে? আম্মা বলো বেটি। আমার হুজুর হোসেন পাককে সুগরা খাতুন বললেন, আব্বা কোথাও যাবেন নাকি আপনারা গো? বলে বেটি কেন রে? বলে আব্বা গো, সন্ধ্যা রাত থেকে দেখছি আমাদের বাড়িতে আমার মা, নিজের মা, চাচি আম্মা, ফুফু আম্মা, নিজের ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, নিজের বোন, চাচাতো বোন, সবাই নিজে নিজের কাপড় চোপড় গুছিয়ে নিয়েছে, ব্যাডিং পত্র গুছিয়ে নিয়েছে আব্বা, কিন্তু আমাকে কেউ কেন কিছু বলে না, আমাকে তৈরি করছে না। আব্বা কোথায় যাবেন গো? বলে বেটি রে, আমরা সোনার মদিনা থেকে চলে যাব মক্কাতে, আর মদিনাতে থাকবো না। আমার সুগরা বলছেন আব্বা আমাকে কি নিয়ে যাবেন না গো? আব্বা আমার হুসাইন বলছেন বেটি রে, তোমার শরীরে অনেক জ্বর আছে, মা তোমাকে তোমার আব্বা নিয়ে যাবে না। এ মা বোনেরা গো, আমার হুসাইন যেমনই কথা বলেছেন বাবা, হযরতে সুগরা খাতুনের চোখে পানি এসেছে। আব্বা গো, আপনি সবাইকে নিয়ে চলে যাবেন আব্বা, আমি মদিনা শহরে একা কার কাছে থাকবো আব্বা? আমি কাকে আব্বা বলে ডাকবো গো? আমাকে মা বলে কে ডাক দেবি? আমাকে বেটি বলে কপালে চুমা কে দেবে? আব্বা গো, আপনি দয়া করে এটা করিয়েন না আব্বা। বলে বেটি রে, তোমার শরীরে অনেক জ্বর লেগে আছে বেটি, তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে মা। আমার সুগরা খাতুন বললেন আব্বা তাহলে একটা কাজ করো আব্বা। কি কাজ রে বেটি? বলে আব্বা গো, সবাইকে যেতে দেন আব্বা, আপনি আমার আব্বা আমার কাছে থাকেন। আপনি থাকেন আব্বা, সবাইকে যেতে দেন, আপনি থাকেন। আমার হুসাইন বললেন বেটি, তোর বাবা হলো এই কাফেলার সর্দার, ড্রাইভার যদি না থাকে, সর্দার যদি না থাকে, তাহলে কাফেলা দেখে শুনে নিয়ে যাবে কে? ড্রাইভার না থাকলে গাড়ি চালাবে কে? আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটি সুগরা রে, এ সুগরা শোন রে বেটি শোন, আমি তোমার আব্বা চলে গেলাম, তোমার কাছ থেকে চলে যাচ্ছি বেটি,
তবে মদিনাতে আমি কাবারও কাবা রেখে যাচ্ছি রে, আমার মায়ার নবীর রওজা রেখে গেলাম। সুগরা যখন আব্বা বলে মনে পড়ে যাবে রে, এ বেটি সুগরা শোনো রে, আব্বার কথা বারবার মনে পড়বে রে বেটি। আব্বা আব্বা বলে যখন মনে পড়ে যাবে, তখন তুমি আস্তে আস্তে করে আমার মায়ার নবীর রওজাতে যাবে, আমার নবীকে সালাম জানাবে। আল্লাহ পাক নবীর ওসিলাতে তোমার দিলের মধ্যে শান্তি দিয়ে দেবেন, তোমার দিল শান্তি হবে, তুমি একটু নবীর দরবারে যেও। ঠিক আছে আব্বা, তাহলে আর একটা কথা। কি কথা বেটি? বলে আপনি যাচ্ছেন যান, সবাইকে নিয়ে যান, তবে আমার জনম দুঃখিনী মাকে রেখে যান। মা বোনেরা, আজ থেকে 14 বছর আগে একটা গজল লিখেছিলাম আমি, অনেক বক্তা পড়ে জি, আমার নিজের লেখা একটা গজল 14 বছর আগে লিখেছিলাম। কি জানেন? আরে বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো 10 মাস 10 দিন ধরে ও রে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা দরদি, গর্ভে রেখে মা দরদি সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো সন্তানের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়, ও গো ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। বাবারা, আমার হুসাইনের বেটি সুগরা বললেন আব্বা আপনি সবাইকে নিয়ে যান গো, আমার গর্ভধারিণী মা জনম দুঃখিনী মাকে রেখে যান। আমার হুসাইন বললেন বেটি কেন রে? বলে আব্বা গো, আপনারা চলে যাওয়ার পরে যদি আমার অসুখটা বেড়ে যায়, আমি উঠে বসতে না পারি, আমাকে এক পেলা পানিকে পান করাবে, আমাকে ওষুধ পরীকে খাওয়াবে। আব্বা গো, আপনি দয়া করে আমার জননীকে রেখে যান। হুসাইন বললেন বেটি রে, তোমার মাকে রেখে যাওয়া যাবে না রে বেটি। কেন গো আব্বা? বলে তোমার মায়ের কোলে তোমার একটা ছোট্ট ভাই আছে রে, যার নাম আলী আসগার, যদি তোমার মাকে রেখে যায়, তোমার ভাইকে আমি কি খাওয়াবো রে? তোমার ভাই দুনিয়ার খাবার খায় না, মায়ের স্তন পান করে, মায়ের দুধ পান করে। তোমার ভাই তোমার মায়ের কোলে আছে, তোমার মাকে রেখে গেলে তোমার ভাইকে আমি কি খাওয়াবো? বেটি রে, তোমার মাকে আমি রেখে যেতে পারলাম না, তবে বেটি শোনো, আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন বলছেন বেটি সুগরা রে, এ মদিনা থেকে তোমার মাকে তোমার বাবা নিজের সাথে নিয়ে যাচ্ছে মক্কাতে, আর ওই দেখো কবরস্থান দেখতে পাওয়া যাচ্ছে রে বেটি। সারা জগতের মানুষ যখন ফাতেমা নামটা বলে, ফাতেমা বলার আগে মা শব্দটা লাগিয়ে ডাকে, মা ফাতেমাকে আমি তোমার মাকে আমার সঙ্গে নিয়ে গেলাম রে বেটি, আর আমি আমার মা জান্নাত রানী ফাতেমাকে তোমার নিকটে এ মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে রেখে গেলাম বেটি, তুমি দয়া করে আর তোমার মাকে রাখতে বলিও না। ঠিক আছে আব্বাজান, আর বলবো না।
আব্বা এটা শেষ কথা বলো। কি রে বেটি বল। বলে আব্বা আমার আম্মার কোলে যে আমার ছোট ভাই আলী আসগার আছেন, অল্প কিছুদিন বয়স হলো, আমার ওই ছোট ভাইটাকে আমাকে দিয়ে যান আব্বা। বলে কেন রে মা। বলে আব্বা গো, আপনি আমার আব্বা চলে যাচ্ছেন, মা চলে যাবে, দাদা চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে, চাচি আম্মা ফুফু আম্মা সবাই চলে যাচ্ছে, আমার চাচা আব্বা সালাম বারদারও চলে যাচ্ছেন। আব্বা গো, আপনারা সবাই যখন চলে যাবেন আমি একা হয়ে যাব। ওগো আব্বা যান, আমার ছোট ভাই আলী আসগারকে দিয়ে যান, আমি ছোট ভাইকে কোলে করে মদিনার গলি গলিতে ঘুরে টাইমটাও কেটে যাবে। আমার ভাই কাঁদলে মদিনার গলি গলিতে ঘুরবো, আমার ভাইকে নিয়ে নবীর রওজাতে যাব। আবার হুসেন বললেন বেটি কথা তো ভালো, রেখে চলে যেতাম রে মা, কিন্তু সেটাও হলো না। বলে আব্বা কেন গো। বলে বেটি একটাই কারণ, তোমার ভাই দুনিয়ার খাবার খায় না, তোমার ভাইকে রেখে গেলে তুমি কি খাওয়াবে। এ বেরাদার, আবার সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন আব্বা ঠিক আছে, আমার ভাইটাকেও আমার কাছে রেখে যাবেন না। আমার হোসেন বললেন বেটি রে, আমি তোমার ছোট ভাইকে নিজের সঙ্গে নিয়ে গেলাম মদিনা থেকে মক্কাতে, আর আমার ছোট ভাইকে কবরে রেখে গেলাম জান্নাতুল বাকি কবরস্থানে, আর ভাইকে রাখতে বলিও না বেটি। আমার সুগরা বললেন আব্বা ঠিক আছে যান। আল্লাহু আকবার কবিরা। বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার সুগরা খাতুন দেখলেন বাবা চলে যাবেন, আব্বাকে বললেন আব্বা গো আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন আব্বা। এক নম্বরে হুসেন বললেন বেটি রে, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মদিনাতে রেখে যাচ্ছি বেটি, আল্লাহ পাক সহায় আছেন। আর দ্বিতীয় নম্বরে রাইটার লিখেছেন কেতাবের পাতাতে, আমার নবী পাকের একজন স্ত্রী, আমাদের মুমিন মুমিনাতের আম্মা জান হুসাইন পাকের একজন নানি হবেন বাবা, যিনার নাম হযরতে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি মদিনাতে বা হায়াত বেঁচে ছিলেন। ডাক দিয়ে নানি জানকে ডাকলেন, বাড়িতে আসলেন ভোরের বেলাতে হুসাইনের নানি। আর আমার হুসাইন নানি জানের দিকে লক্ষ্য করে বললেন নানি গো, ওগো নানি জান, আপনার নাতি হুসাইন আজকে মদিনা ছেড়ে দিচ্ছে নানি, জানি না কবে দেখা হবে, না এটাই শেষ দেখা, আল্লাহ ভালো জানেন। তবে নানি গো, আমার প্রাণ প্রিয় বেটিটাকে অসুস্থতার কারণে আমি বাবা এই সোনার মদিনাতে সুগরাকে রেখে যাচ্ছি। নানি জান, আমি আমার বেটিটাকে আপনার হাতে সঁপে দিলাম নানি, আপনি নিজের আঁচলের ছায়া তলে রাখিয়েন। এ বাবারা ভাইরা, আমার হোসাইন এবার নানি জানকে বলে বেটিকে বলে নিজের পরিবার বর্গকে সাথে করে বাবা বাড়ি থেকে নিয়ে বেরিয়ে গেলেন। সুগরা খাতুন খাটে শুয়ে শুয়ে তাকাচ্ছেন, আব্বা চলে যাচ্ছে, আম্মা চলে যাচ্ছে। এ বিরাদার বাবারা ভাইরা গো, হাজরাতে সুগরা খাতুন দেখছেন রে বাবা, আমার হোসেন বাড়ি থেকে বেরিয়ে অল্প কটা কদম আগানোর পরে আমার নবী পাকের সাবজে গুম্বাদে খাজরার দিকে নজরটা তুলেছেন, আর হুসাইনের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে অশ্রু বইছে। আর আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন চলে গেল নানা জান, বড় আশা ছিল মদিনাতে জীবন কাটাবো, কিন্তু মদিনাতে থাকতে পেলাম না হুজুর, আমি বাধ্য হয়ে মদিনা ছেড়ে দিচ্ছি হুজুর, মজবুরি চলে এসছে হুজুর গো, আমি হুসাইন চলে যাচ্ছি, দোয়া করবেন নানা জান। এই বলে হুসাইন বাবা আগে বাড়তে লাগলেন। মা বোনেরা, অল্প কটা কদম আগে গেছেন, আর কাফেলা এখনো দেখতে পাওয়া যাচ্ছে। সুগরা খাতুন খাটে শুয়েছিলেন। এ মা বোনেরা, বাবা চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা চলে গেল, চাচি আম্মা ফুফু আম্মা চাচা চলে গেলেন,
সুগরা বড় একা হয়ে গেলেন। সুগরা খাতুন তাকিয়ে দেখতে দেখতে থাকতে পারলেন না। ওই খাটে শুয়ে শুয়ে আমার সুগরা খাতুন একবার চিৎকার করে মা বলে কেঁদে উঠে গেলেন। মা বোনেরা, হযরতে সুগরা মা বলে কেঁদে উঠেছেন। কান্নার শব্দখানা কত দূর গেল জানা নাই, তবে ওই মা বলে কান্নার শব্দখানা আমার হুসাইনের বিবি হযরতে শহরবানু সুগরা খাতুনের মায়ের কান পর্যন্ত বাবা পৌঁছে গেছে। এখানে থাকতে আমার হুসাইন ইবনে আলী এমনিতে 10 মিনিট কেটে যাবে, তুমি নিয়ে এসো, 10 মিনিট এমনিতে কেটে যাবে। কার আসলে ওয়েদারও এরকম হয়ে গেল, কিছু করার নেই, আল্লাহর হুকুম। আপনার আমার তো কিছু করার নেই বাবা, জি এটা আল্লাহর হুকুম। মুআজ্জাজ মুহতারাম হযরতে গিরামি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কানে কিন্তু মা বলে কান্না শব্দটা গেছে, এখানেই বলছিলাম তাই না? আহা হা, আমার মা বোনদেরকে শেষ শিক্ষা দিচ্ছি, শুনেন, জীবনী শুনে এগুলো পয়েন্ট গুলো শিখতে হবে। আমাদের মা বোনদের মধ্যে কিছু মা বোন আছে, সামনে ঈদ আসবে, কিছু মায়ের স্বামী গরিব হয়, অনেক মানুষ গরিব আছে। আর ঈদের শপিং করতে করতে, বাজার করতে করতে ছেলের নাও, মেয়ের নাও, জামাইয়ের নাও, বেটির নাও, নাতির নাও, পোতার নাও নিচ্ছি কিনা আমরা, নিতে নিতে দেখা গেল ব্যালেন্স শেষ, হয় না, টাকা শেষ। তো বিউটির বাপ রাতের বেলা বিউটির মাকে বলছে, বিউটির মা এটা দুঃখ করিস না রে বিবি। বলে কি? বলে দেখ এবার টাকা পয়সা শর্ট আছে, ছেলে মেয়ের সামান কেনাকাটাতে টাকা শেষ হয়ে গেছে, তোর শাড়িটা এবার কিনতে পারলাম না, তোমারটা কিনতে পারলাম না, আগামী কুরবানিতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমাকে ভালো শাড়ি কিনে দেব। তো মা কি বলছে বিউটির মা জানেন? কখন দাও জি তুমি? 14 বছর হলো বিয়া হওয়া, সব তো বাপের বাড়ি থেকে আই নাই পড়ি, তুমি কখন দাও? খালা হাসির কথা না। যে মা বোন এরকম বলেন, আমি বলবো আল্লাহ আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবেন। স্বামীর মনে কষ্ট দিয়ে দিলেন, স্বামী আপনাকে বুঝিয়ে নিচ্ছিল, অর্ধাঙ্গিনী আপনি বিবি, স্বামী বুঝিয়ে নিচ্ছিলেন যে টাকা কম আছে বলে তোমাকে দিতে পারলাম না, আগামী কুরবানিতে আল্লাহ হায়াতে রাখলে দেব। আচ্ছা বলেন তো মা, যেই মেয়েটা বলে সব দিন বাপের বাড়ি থেকে আয়না পড়ি, 14 বছরে আপনার বাবার বাড়ি থেকে হয়তো না হয় প্রতি বছর একটা করে শাড়ি পেয়েছেন, 14টা শাড়ি থেকে 14 বছর কাটবে চাচা? অসম্ভব। স্বামীর কাছ থেকে আপনি যতগুলো শাড়ি, যতগুলো আর অন্যান্য কাপড় নিয়েছেন, বলেন স্বামীর নাফরমানি করলেন কিনা? আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর নারীরা শোনো, যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কাউকে সাজদা করা জায়েজ হতো, তাহলে প্রতিটা স্ত্রীকে বলতাম নিজের স্বামীর পায়ে সাজদা করো, কিন্তু জায়েজ নাই। এত মর্যাদা স্বামীর। খালা মা বোনেরা গো, আমি বলতে চাইছি মা ফাতেমার বৌমার কাছ থেকে একটু শিক্ষা নেন। হযরতে হুসাইনের স্ত্রীর কানে বেটির মা বলে কান্না শব্দটা পৌঁছেছে। হযরতে সাইয়্যিদানা হুসাইনের বিবি পথ চলতে চলতে আগে গেলেন, পিছন থেকে স্বামীকে ডাক দিলেন না, জি আগে বাড়লেন, একটু তাড়াতাড়ি গিয়ে হুজুরকে বলছেন, হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। নিজের স্বামীকে, এই বিউটির মা কথা বলিস না খালা, হ্যালো, সিঙ্গারাতে আলু কি করে গেল? এরা শুনবে না, মাছ বিক্রি করতে লাগলো চাচা। হ্যাঁ খালা কথা বলিয়েন না, আমি দুনিয়াবি গল্প বলি না, আপনাদের ভালোর জন্য বলছি। এটা শিক্ষা যদি নিয়ে নিতে পারেন, কসম খোদা রাজি হয়ে যাবেন। বড় দামি কথা আছে, শুনেন। জীবনী শুনেছেন, কিন্তু আমি কোন বক্তার নকল করে বুঝাই না বা বলি না, নিজের আন্দাজ যেটুকু আল্লাহ দিয়েছেন। জি খালারা, হুসাইনের বিবি আগে বাড়লেন, হুজুরকে বললেন, হুজুর একটু দাঁড়াবেন। কি হলো রে? বলে দুটা কথা বলি। দাঁড়িয়ে গেলেন। হুসাইন বলছেন, বিবি মাত্র কয়েক মিনিট হলো বাড়ি থেকে বেরোনো, মদিনা থেকে মক্কার রাস্তার দূরত্ব 4 থেকে 450 কিলোমিটার।
এত লম্বা সফর করে আমাদেরকে যেতে হবে, আর বাড়ি ছাড়া মাত্রে তোমার দরকার পড়ে গেল, কি হলো? বাড়িতে কিছু ভুলে এসছো বলে না, শাড়ি লাগবে বলে না, গাড়ি লাগবে বলে তাও না, টাকা পয়সা সোনা চাঁদি হীরা মানি মুক্তা কিছু লাগবে বলে না, বাবার কথা মনে পড়েছে বলে না, বাবার বাড়ি যাবে বলে না, কি লাগবে রে হাজরাতে গেরামি মা বোনেরা? আমার মা ফাতেমার বৌমা হাজরাতে হুসাইনের বিবি নিজের স্বামীকে বলছেন, হুজুর বাড়ি গাড়ি টাকা কড়ি সোনা চাঁদি লাগবে না, খাবার লাগবে না, আপনার কাছে একটু সময় চাইছি। সময় চাইছে খালা, আদব দেখেন স্বামীর কাছে কথা বলার। আর আমাদের মা বোনদের স্বামী, আমাদের চাচারা দাদারা যদি বলে, পিঙ্কির মা আজকে যেও না শপিং করতে, বলছে তোমার কথাতে নাকি, আমি আজকে যাব। অনেক মেয়ে আছে স্বামীর সঙ্গে মুখ বাজায়, তর্ক করে। খালা কান খুলে শুনেন, শিখে নেন এখানে, বাস এটা বলে দিয়ে শেষ করে দিচ্ছি আমি। হাজরাতে হুসাইন বলছে, হ্যাঁ রে সময়, কোথায় যাবি, কি করবি? আমার হুসাইনের বিবি বলছেন, হুজুর আমি যেমন তেমন লোকের বেটি না, বড় কথা শুনেন, আমি যেমন তেমন লোকের বেটি নয় গো, আমার আব্বা হলো ইরান দেশের বাদশাহ। ইরান দেশের বাদশার বেটি হুসাইনের বিবি বলে, হুজুর জীবনে যদি কোনোদিন 3 টাইম খানা বাড়িতে হয়নি, আপনাকে কিছু বলিনি, শাড়ি চিরে গেছে, একটাই শাড়িকে 6 জায়গায় চিরে গেছে, তালি দিয়ে পড়েছি, কোনোদিন শাড়ির কথা বলিনি। কেন বলিনি হুজুর জানেন? যে আমার বাবা ইরান দেশের শের হতে পারে, কিন্তু আমার শ্বশুর আব্বা হলো খোদার শের, শেরে খোদা। আমার মা ইরান দেশের বাদশার রানী হতে পারে, আমার শাশুড়ি মা হলো জান্নাত রানী ফাতেমা। হুজুর আমি সব কথা ভুলে গেছি, আমি যেই লোকটার স্ত্রী হতে পেরেছি, আমার স্বামী হলো জান্নাতি নওজওয়ানদের বাদশাহ, আমি সব কিছু ভুলে গেছি যে আমি আপনার মতো লোকের বিবি হতে পেরেছি। হুজুর কিছু লাগবে না, আমি তো একজন মা গো, যেই মেয়েটাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, ওই মেয়েটাকে জ্বরের অবস্থায় একা রেখে মক্কা চলে যাচ্ছি হুজুর। এই পর্যন্ত আসা আমার বেটি সুগরা খাতুন মা বলে কেঁদে উঠেছে, যদি আপনার অনুমতি পাওয়া যায় তাহলে একটু সময় দিলে আমি ওই বেটিটাকে একবার আর দেখতে যেতাম। আর আমাদের জওয়ান ভাইরা যদি নিজের বিবিকে বলে, মায়ের বাড়ি 15 দিন যাবি না, তাহলে কি বলবে জানেন? বলে, স্বামী গো 15 দিন তো দূরের কথা, আমি 6 দিনের মাথায় যেতে না পেলে বাড়িতেই থাকবো না। কিছু মা আছে, কিছু বোন আছে, মা ক্ষমা চাইছি, গাল দিচ্ছি না, বুঝাচ্ছি। আমার হুসাইনের বিবি বললেন, হুজুর আপনার অনুমতি পেলে বেটিটাকে একটু দেখতে যেতাম, নিজেরই বেটি, অন্য কেউ নয়। হুসাইন বললেন, বিবি রে যাবি তো যা, তবে দেরি করিস না, আমি অনুমতি দিলাম, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আই। হুসাইন পাক যেমন যেতে বলেছেন, কাফেলা দাঁড়িয়ে গেল। হুসাইনের বিবি বাড়ির দিকে ঘুরেছেন, 2-4 কদম গেছেন, আমার হুসাইন বলছেন, বিবি দাঁড়া। আমাদের বিবিদের মতো বিবি হলে তো কাম খারাপ ছিল বাপ। যেমন দাঁড়াতে বলেছেন বিবি দাঁড়িয়ে গেলেন, মনে মনে ভাবছেন, আল্লাহ আর হয়তো বেটিকে দেখা হলো না, কারণ হুজুর যেতে বলে আবার দাঁড় করিয়ে দিলেন না, আর মনে হয় হলো না। কিন্তু তা না রে বাবা, আমার হুসেন বললেন, বিবি রে একটা কাজ করো, কোলে যে বাচ্চা নিয়ে আছো, বাচ্চা কোলে নিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে না, তাড়াতাড়ি আসা যাবে না, বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, আর যাও তুমি একা তাড়াতাড়ি যাও, বেটিকে দেখে বেটির মায়াতে আবার থেকে যেও না রে বিবি, তাড়াতাড়ি করে ফিরে এসো, আবার আমরা মক্কার দিকে চলবো। এই বলে হযরতে হুসাইনের বিবি হযরতে শহর বানু বাবা
নিজের মেয়েকে দেখতে চলে গেলেন। এখন যারা মাকে ভালোবাসো না, যারা মায়ের পাওয়ার জানো না, তাদেরকে এটা শিক্ষা দিতে চাইছি। মায়ের পাওয়ার দেখেন বাবা। হযরতে সুগরার মা সুগরার কাছে ফিরে আসলেন। যেমনই সুগরার কাছে এসেছেন, সুগরা জ্বরের অবস্থায় শুয়েছিলেন বাবা। নিজের বেটির নিকটে এসে উনার মা নিজের হাতখানাকে সুগরার চেহারাতে যেমন লাগিয়েছে, রাবি লিখেছেন কেতাবের পাতাতে, মায়ের হাত লেগে যাওয়াতে সুগরা খাতুনের শরীরে যতটা জ্বর ছিল বাবা, মায়ের হাত লাগাতে অর্ধেকটা জ্বর আল্লাহ ভালো করে দিলেন। মায়ের হাতের পাওয়ার দেখলেন ভাই? যারা মাকে ভালোবাসো না শুনো, মায়ের হাত লাগলো চেহারাতে বাচ্চার, অর্ধেকটা জ্বর ভালো হয়ে গেল। আপনি ফিরিয়ে আমাকে প্রশ্ন করবেন, মাওলানা আমাদের মা তো আমাদের পাশে বসে থাকে, একবার না 6 বার হাত লাগায়, তো জ্বর কমে না কেন? প্রশ্ন হবে কিনা? জ্বর কমবে কেমন? হুসাইনের বিবি জীবনে বেপর্দায় যায়নি, আর আপনার মা জীবনে পর্দা করেনি। হুসাইনের বিবি নামাজ ছাড়েনি, আপনার মা নামাজ পড়েনি। হুসাইনের বিবি কোরআন পড়া বন্ধ করে না, আর আপনার মা কোরআন পড়তে জানেন, কোরআন খুলেন না। কি করে হাতে বরকত হবে? মা পর্দা করেন, কোরআন পড়েন, নামাজ পড়েন, দেখবেন আপনার হাতের পাওয়ার আল্লাহ পাক সুগরার মায়ের হাতের পাওয়ারের মতো বানিয়ে দেবেন। মাও এরকম হওয়া দরকার আছে না? হযরতে গিরামি হযরতে সুগরা খাতুনের মা আসলেন, সুগরার সঙ্গে কথা বললেন। সুগরা বললেন, আম্মা আপনি এসেছেন তো থেকে জানার চেয়েন না। তো সুগরার মা বলছে, না বেটি এটা করা যাবে না, কারণ তোমার আব্বা দাঁড়িয়ে আছে। আমি জীবনে যা নামাজ রোজা হজ যাকাত করেছি না, যদি তোমার বাবা আমার প্রতি নারাজ হয়ে যায় তো আমার সব বেকার হয়ে যাবে। বেটি তোমার আব্বার মনে দুঃখ দেওয়া যাবে না, আমি শুধু অর্ডার নিয়ে আসলাম তোমাকে দেখতে। মা আমার জ্বর যে কমে গেছে, আপনি নিয়ে চলুন। উঠিয়ে বসালেন, পিছন থেকে হাতটা টানলেন, তো সুগরা বসে থাকতে পারছেন না, মনে হচ্ছে উল্টে পড়ে যাবেন খাটে। হযরতে সুগরা খাতুনকে বললেন, বেটি তুমি যাওয়ার অবস্থায় নেই, কারণ উঠে বসিয়েই যদি তোমাকে নিয়ে যাই, ঘোড়াতে বসিয়েই নিয়ে যাই, তো তুমি বসে থাকতে পারবে না। আর রাস্তার মধ্যে পাহাড় পর্বত জঙ্গল খাল বিলের মধ্যে দিয়ে রাস্তা, এটা এত দূর রাস্তা, মাঝখানে গিয়ে যদি তোমার শরীরটা বেশি খারাপ হয়ে যায়, তো ওই জঙ্গলে কোন ডাক্তার, কোন হাকিম, কোন কবিরাজকে পাওয়া যাবে মা? তার থেকে বরঞ্চ এটাই ভালো হবে, তোমার আব্বা তো বলেছেন, তোমাকেও বলেছেন যে আমরা মদিনা থেকে মক্কায় যাওয়ার পর 2-1 সপ্তাহ পর সুযোগ সুবিধা বুঝে তোমার দাদা আলী আকবরকে ঘোড়া নিয়ে মদিনা পাঠাবেন। যদি সুযোগ পেয়ে যায় তোমার আব্বা, তোমার জ্বরটা ভালো হবে, তুমি তোমার দাদার সঙ্গে ঘোড়ায় বসে মদিনায় চলে আসবে। এখন থাকো মা, আমাকে যেতে দাও। এই বলে আমার হুসাইনের বিবি সুগরাকে পানি পান করিয়ে দিয়ে বিছানায় রেখে এসে ইমাম হোসেনের কাফেলার সঙ্গী হয়ে গেলেন। কাফেলা চলতে চলতে মদিনা ছেড়ে মক্কা চলে গেল। এই ঘটনাটা ঘটেছিল মদিনাতে শাবান মাসের 4 তারিখ। শাবান মাস কোনটা জানেন? যেই মাসে হালুয়া রুটি করি, জি, রোজার আগের মাসটা, এটা হলো শাবান মাস। শাবান মাসের 4 তারিখে 60 হিজরিতে আমার হুসাইন মদিনা ছেড়ে চলে গেলেন মক্কাতে। রাস্তা অতিক্রম করতে করতে বেটিকে নিলেন না, এর মধ্যে অনেক রাত ছিল বাপ, এক তো অসুস্থ, দ্বিতীয়ত হযরতে হুসাইন নিজের সিলসিলা রেখে গেলেন। কিয়ামত পর্যন্ত হযরতে সুগরার গর্ভ থেকে যত বাচ্চা আসবে সব হুসাইনি হবে, আর হুসাইনি আওলাদ দুনিয়াতে জিন্দা থাকবে। এটাও একটা কারণ ছিল বাপ। এটা অনেক বড় রাজ, আল্লাহ এবং আল্লাহ রাসূল বেহতার জানেন। মুআজ্জাজ ও মুহতারাম, আমি আজকে আপনাদেরকে এইটুকু বুঝাতে চাইছিলাম, মা স্বামীর সেবা করেন, স্বামীর মনে দুঃখ দিয়েন না, আল্লাহর নবী খুশি হবেন, মা ফাতেমা খুশি হবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। আপনাদেরকে বলতে চাইছিলাম, ইসলামকে কত ভালোবাসলেন আমার হুসাইন, ইসলামের জন্য গলা কাটিয়ে দিলেন, বেটার কুরবানি দিলেন, নিজের দিওয়ানার কুরবানি দিলেন, ভাতিজার জাওয়ানি লুটিয়ে দিলেন, নিজের প্রতিটা রক্ত বিন্দু বিন্দু আল্লাহর ইসলাম ধর্মের খাতিরে দান করে দিলেন, আল্লাহর রাস্তায় লুটিয়ে দিলেন, নিজের জওয়ান বেটা, নিজের জওয়ান ভাতিজার জাওয়ানি লুটিয়ে দিলেন, আব্বাস আলমবারদারের মতো ভাইয়ের বাজু কাটিয়ে দিলেন। বাবা ভাইয়েরা, মা বোনেরা, আর একটি জিনিস বুঝাতে চাইছিলাম, শেষ পয়েন্টটা, যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো। মা যদি ধার্মিকা হয়, মায়ের হাতের দুয়ার বরকতে, মায়ের হাতের পাওয়ারে আপনার অসুখ আল্লাহ দূর করে দেবেন। কিন্তু মাদেরকে বলবো, মা ওই মতো হওয়া দরকার আছে বাপ। যাই হোক,